রাধা গোবিন্দ এইভাবে ঘুমিয়ে আছে। ললিতা বিশাখাকে বলছে, এই ললিতা, বিশাখা, এই বিশাখা, এই যে রাধা রানী আর শ্রী গোবিন্দ এইভাবে ঘুমিয়ে আছে, কালকে রাত্রে কামদেব আসে। সমর মাঝেও পড়ল লাজো, রতিপতি ভয়ে ভাজে। বিশাখা বলছে, ললিতা, আমি দেখেছি এসেছিল। আমার কি মনে হয় জানিস, এসেছিল, এসে ওই রাধা গোবিন্দের শয়ন শোভা দর্শন করে কামদেব আর থাকতে পারেনি। কামদেব কি করেছে জানিস? হ্যাঁ, কি করেছে? কামদেবে কামানে রেখে চলে গেছে, কামানে রেখে চলে গেছে, তার কামানে রেখে চলে গেছে, ও তার কামানে রেখে চলে গেছে। ওই নিক্ষেপ করতে পারেনি বলে কামানে রেখে চলে গেছে, নিক্ষেপ করতে পারেনি বলে তাই ধনুর বাণ ভেঙে দিয়েছে। নিক্ষেপ করতে পারেনি বলে ওই ধনুর বাণ ভেঙে গিয়েছে, নিক্ষেপ করতে পারেনি বলে ধনুর বাণে ভেঙে গেছে, আরে কামানে রেখে চলে গিয়েছে। শ্রী গোবিন্দকে কামদেব বাণ নিক্ষেপ করতে পারেনি। ও মায়েরা, পারবে? কোনদিন পারেনি। এই যে আপনারা সারা রাত্রি ধরে রাসলীলা আস্বাদন করছিলেন, এই রাসলীলার প্রধান বিষয়বস্তুটা কি জানেন? রাসলীলার প্রধান বিষয়বস্তু হচ্ছে কামদেবের সাথে শ্রী গোবিন্দের যুদ্ধ। কামদেবের সাথে শ্রী গোবিন্দের যুদ্ধ। এই কামদেবতার আর এক নাম হলো মদন দেবতা, আর এই মদন দেবতার স্ত্রীর নাম হলো রতি। রতি, মন দিয়ে শুনবেন, দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে ছিল এই কামদেবতা, কিন্তু তার সৌন্দর্য রাখেনি কে? না, স্বয়ং মহেশ্বর, ভোলা মহেশ্বর। এরও একটা ঘটনা আছে। এই কামদেব হলো আমাদের ব্রহ্মার সন্তান, ব্রহ্মার পুত্র কামদেব। ব্রহ্মার চতুষ্পুত্র প্রথমে হয়। এই চতুষ্পুত্র হওয়ার সঙ্গে সঙ্গে ওই চতুষ্পুত্র তারা মানে অল্প বয়সেই ব্রহ্মচারী হয়ে তারা বনের পথে চলে গেছে। তখন ব্রহ্মা মনের দিক থেকে ভেঙে বলল, হায় রে, তাহলে আমার ধর্মকে পালন করবে, আমার চারটি সন্তান তারা তো চলে গেল। আরেকটি সন্তান হলো, যার নাম রাখা হলো নারদ। ও মায়েরা, এই নারদের জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তো হাতে বীণা তুলে নিয়ে শুধু নারায়ণে নারায়ণে নারায়ণ। ব্রহ্মা ভেঙে বলল মনের দিক থেকে, হায় রে, যদিও বা একটা ছেলে পেলাম, এ তো উন্মাদ পাগল, শুধু রান আর নারায়ণ ছাড়া তো আর কিছু জানে না, ওই বিনায় চলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছে, ও আমার ধর্ম কি রক্ষা করবে? তাই ব্রহ্মা অনেক সাধনা করে একটি সন্তান পেয়েছিল, যে সন্তানটিকে দেখতে হয়েছিল এই সমস্ত দেব দেবতার মধ্যে সব থেকে সুন্দর যাকে দেখতে। তাই ব্রহ্মা ওই সন্তানের রূপ দেখে তার নাম রেখেছিল মদন। মদন, কিন্তু এই মদন ছিল ছোটবেলা থেকেই চতুর, ছটপটি। ছেলে বড় হচ্ছে, ও মায়েরা, 5টি সন্তান চলে যাবার পর যদি একটি সন্তান হয় তার আদর যত্ন কেমন হবে? যদি আকাশের চাঁদ চায়, বাবা মা চাঁদই আনতে ছুটবে, তাই না? তা ওই মদন যখন খুব ছোট, তার বাবাকে বলছে, বাবা, ও বাবা, আমাকে একটা খেলনা কিনে দাও, আমাকে এখন একটা খেলনা কিনে দাও, যাতা খেলনা না, একটা ধনুর্বাণ কিনে দাও। তখন ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, এখন আমি ধনুর্বাণ কোথায় কিনতে যাব? সেই যে ধনুর্বাণ তোলা ছিল পঞ্চবাণ, সেই পঞ্চবাণ আর ধনুরটা পেরে নিয়ে এসে ছেলেকে দিয়েছে। ছোট ছেলে, খেলা করবি? তাহলে এইটা নিয়ে খেলা কর। তবে শোন বাবা, আমি একটা কথা বলি, এই যে 5টা বাণ তোকে আমি দিয়েছি, এই 5টা বাণ নিয়ে তুই খেলা করিস। পাহাড়, পর্বত, নদী, নালা, বৃক্ষে
রোপণ করবি, কিন্তু কোনো দেবতা বা কোনো মানুষকে যেন নিক্ষেপ করিস না। আমার এই কথা বলে বোম্বা চলে যাচ্ছে। বোম্বা এই কথা বলে ছেলেকে সবেমাত্র চলে যাচ্ছে, তখন মদন মনে মনে চিন্তা করছে, বাবা আমাকে ধনুর্বাণটা দিয়েছে বটে, কিন্তু ধনুর্বাণটা কেন কাউকে মারতে বারণ করলো? কেন মারতে বললো? নিশ্চয়ই কিছু একটা ঘটনা ঘটবে। তাহলে প্রথম বাণটা আমার বাবাকে মেরে পরীক্ষা করে দেখি। যার বাবা এত কথা বলে বুঝিয়ে চলে গেল ছেলেকে যে কাউকে যেন নিক্ষেপ করিস না, ওই চোরায় না শুনে ধর্মের কথা, সঙ্গে সঙ্গে কি করলো? ওই প্রথম বাণটা নিয়ে বোম্বাকে নিক্ষেপ করলো। আর বোম্বাকে যখনই নিক্ষেপ করেছে, বোম্বা বাণের জ্বালা সহ্য না করতে পেরে নিজের কন্যার প্রতি আকৃষ্ট হলো, বোম্বার ধর্ম নষ্ট হয়ে গেল। ব্রহ্মা বাণের জ্বালা সহ্য করতে পারলো না। মদন, তোকে যে একবার বারণ করলাম, এই বাণ তুই পাহাড় পর্বত নদী নালা বৃক্ষরোপণ করবি, কোন দেবতা কোন মানুষকে রোপণ করবি না, নিক্ষেপ করবি না, তুই আমাকে নিক্ষেপ করলি। তুই বাণ নিক্ষেপ করেছিস বলেই আমার ধর্ম নষ্ট হয়ে গেছে, আমাকে মেরেছিস বলেছিস, আর যেন কাউকে এই বাণ মারিস না। ওমায়রা, এটা তো প্রথম বাণের কথা গেল। দ্বিতীয় বাণটা কাকে মেরেছিল জানেন? দেবরাজ ইন্দ্রকে। দেবরাজ ইন্দ্র একদিন বনের পথে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, সেখানে মদন খেলা করছিল। বলছে, বেশ বেশ বেশ, একটা বাণ বাবাকে মেরেছি, বাবা একটা ম্যাজিক দেখিয়ে দিয়েছে। বাবাকে একটা বাণ মেরেছি, বাবা একটা খেলা দেখিয়ে দিয়েছে। এই বেটা ইন্দ্রকে একবার মেরে দেখি তো, এই বলে ওই দ্বিতীয় বাণটা যখনই ইন্দ্রকে নিক্ষেপ করেছে, ইন্দ্র বাণের জ্বালা সহ্য না করতে পেরে নিজের গুরু পত্নীর প্রতি আকৃষ্ট হলো, নিজের গুরু পত্নীর প্রতি আকৃষ্ট হলো। ইন্দ্রেরও ধর্ম নষ্ট হয়ে গেল, ধর্ম নষ্ট হয়ে গেল, অভিশাপ হয়ে গেল, অভিশাপ হয়ে গেল, নিজের গুরু পত্নীকে প্রতি আকৃষ্ট হয়ে গেল। এই মদনের পঞ্চবাণ, মন দিয়ে শুনবেন। এটা গেল দ্বিতীয় বাণ। এই চতুর্থ তৃতীয় বাণটা নিক্ষেপ করেছিল কাকে জানেন? এই তৃতীয় বাণটা নিক্ষেপ করেই মদনের সব নষ্ট হয়ে গেল। তৃতীয় বাণটা নিক্ষেপ করেছিল কাকে? ভোলা মহেশ্বরকে। কবে জানেন? ওই যেদিন সমুদ্র মন্থন হয়েছিল। সমুদ্র মন্থনে অমৃতের ভাণ্ড উঠেছিল, তাই অমৃতের ভাণ্ড নিয়ে দেবতা আর অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। পান করবে কারা? দুজনরাই তো যুক্তি করেছিল যে অমৃত উঠলে দুজনরাই পান করবো, কিন্তু ভগবান বিষ্ণু মনে মনে চিন্তা করলো, এই অমৃত যদি অসুরদের পান করা হয় তারা অমরত্ব পেয়ে যাবে, তাই যে কোনো উপায়ে হোক ওদের ঘরে অমৃত থেকে বঞ্চিত করতে হবে। তাই ভগবান বিষ্ণু সেই অমৃতের ভাণ্ড নিয়ে গরুড়কে দিয়েছিল, যে গরুড়, তোমার হাতে অমৃতের ভাণ্ড তুলে দিলাম, তুমি এখন তোমার কাছে রেখে দাও, যেদিন আমার প্রয়োজন হবে, যেদিন এই অমৃত পান করাবো দেবতা অসুরদের, সেদিন তুমি ফিরিয়ে নিয়ে এসো। বিষ্ণু বলল, এইভাবে হবে না, একদিন সভা ডাকা হবে, সেখানে নৃত্য গীতি হবে, তার মধ্যে তোমাদের ঘরে আমি পান করিয়ে দেবো। সেই গরু অমৃতের ভাণ্ড নিয়ে গেছিল, আর ওই অমৃতের ভাণ্ড নিয়ে যাওয়ার সময় 4টি জায়গায় 4টি ফোঁটা পড়ে গেছিল, জানেন? অমৃতের কুম্ভ যখন নিয়ে গেছিল না, 4টি জায়গায় পড়ে গেছিল। সেই 4টি জায়গায় হলো কুম্ভ, যেখানে আমরা এই যে একটা হয়ে গেল তার মধ্যে পূর্ণ কুম্ভ। 4টি জায়গা কোথায় কোথায়? হরিদ্বার, হ্যাঁ, প্রয়াগরাজ, উজ্জয়িনী আর নাসিক। এই 4টি জায়গায় অমৃতের ফোঁটা পড়েছিল। এই 4টি জায়গা অমৃত কুম্ভ, অমৃত ধাম হয়ে গেল। আর যেদিন ওই
অমৃতের ভাণ্ড পান করাবে বলে এসেছে, সেদিন ভগবান বিষ্ণু এমন একটা নারী মূর্তি ধারণ করলো নিজেকে। জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে এত রূপের ছটা আজ পর্যন্ত কারো হয়নি। ভগবান বিষ্ণু তার অঙ্গকে এত সুন্দরভাবে একটি নারী রূপ ধারণ করলো, আর ওই নারী রূপ ধারণ করে ওই অমৃতের ভাণ্ড মাথায় নিয়ে এমন নৃত্য দেখিয়েছিল। ও মায়েরা, যারা দেবতা তারা নাচের দিকে কিন্তু লক্ষ্য দেয়নি, তাদের কিন্তু লক্ষ্যটা আছে ভাণ্ডের দিকে। ভাণ্ডটা ঠিকঠাক আছে তো, তাই না? আর যারা দেখবেন অসুর প্রভৃতি, তাদের আর ভাণ্ডের কথা ভুলে গেছে। সুন্দরী মহিলা এত সুন্দর নৃত্য করছে, ঠিক না? এই যেমন এখানে কীর্তন করতে এসেছে, এখানে দেখবেন কিছু কিছু বৈষ্ণব আছে যারা ভক্ত, বিশুদ্ধ ভক্ত, তারা এসে বলছে বাবা একটা বড় তর্ক। কেউ বলছে একটু ভালো তত্ত্ব কথা বলো, আবার একজন এসে বলছে বাবা কিছু পারো আর নাই পারো মিজুকটা একটু নাচ গান যেন ভালো হয়, একটু ওই হিন্দি হিন্দি গানগুলো একটু যেন ভালো ভালো হয়। তাহলে সবার তো দৃষ্টি সমান নয়। অসুররা ভুলে গেছে, দেবতারা অমৃত পান করছে, আর ওই ভগবান বিষ্ণু এমন রূপ ধারণ করে অমৃত পান করাচ্ছে। ও মায়েরা, ওই দেবতাদের সঙ্গে তো কাম দেবতাও গেছে, মদনও তো গেছে। মদন বসে বসে শিব ঠাকুরের দিকে লক্ষ্য রাখছে। ভোলা মহেশ্বর তো একেবারে রূপে গলে গেছে, বিষ্ণু রূপে গলে গেছে। তাই এখন একটা বান মেরে একই খেলা দেখায়, একবার দেখি। তখন সেই স্থানে একটা বান নিক্ষেপ করেছিল, আর যখনই বান নিক্ষেপ করেছে, আর ভোলা মহেশ্বর বানটাকে তো ভেঙে দিয়েইছে। ভোলা মহেশ্বর এবার তেরে গেছে মদনকে, তোকে এক্ষুনি শেষ করে ফেলবো, তুই আমার ধর্ম নষ্ট করে দিয়েছিস। তাই ওই মদনের পিছু পিছু সেই ত্রিশূল নিয়ে ছুটতে শুরু করেছে। মদনও ছুটছে, ভোলানাথও ছুটছে, আর মদনও ছুটছে, ভোলানাথও ছুটছে। ছুটতে 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 হঠাৎ দেখলো ভোলানাথের পায়ে এসে রতি প্রণাম করছে। রতিটাকে না, এই মদনের স্ত্রী রতি। বাবা, ও বাবা, তুমি ওকে প্রাণে মেরো না, আমি জানি ও অন্যায় করেছে, ভুল করেছে, ওকে প্রাণে মেরো না। ওকে প্রাণে মেরে ফেললে যে আমার শাখা সিঁদুর থাকবে না, আমার শাখা সিঁদুর রেখে ওকে অন্য কোনো শাস্তি দাও। এই ভোলানাথ রতির কথা শুনে সেদিন মদনকে প্রাণে মারল না। ভোলানাথের কুমণ্ডল থেকে একটু জল নিয়ে মদনের গায়ে ছিটিয়ে দিয়ে বলল, তোর এই রূপের অহংকার, এত সুন্দর তোর রূপ, এই রূপটা আজকে থেকে নষ্ট করে দিলাম, তোকে আজকের পর থেকে আর চোখে দেখা যাবে না। সেদিন থেকে মদনকে আর চোখে দেখা যায় না। আর এই চতুর্থ বাণ মেরেছিল ভগবান শ্রীকৃষ্ণকে কবে জানেন? যেদিন বস্ত্রহরণ লীলা করেছিল। বস্ত্রহরণ লীলা করেছিল বৃন্দাবনের ব্রজবালিকারা কাত্যায়নী ব্রত করবার জন্য নিশিকালে শিব যমুনার জলে গিয়ে বিবস্ত্র অবস্থায়, তাদের বস্ত্র ডাঙায় খুলে রেখে বিবস্ত্র অবস্থায় কাত্যায়নী মায়ের পূজা করে সেই মাকে বিসর্জন করে প্রতিদিন স্নান করত। প্রতিদিনের পূজা ছিল কাত্যায়নী ব্রত। ওই একদিন শ্রীগোবিন্দ ওই কাত্যায়নী মায়ের যে মন্ত্রটা, সেই মন্ত্রটা শ্রীগোবিন্দের কানে গিয়েছে। মন্ত্রটা কি ছিল? কাত্যায়নী মহামাগে যোগে মহামাগে নাদেশ্বরী নন্দ সুত গোপিং মে পতিং মে কুরুতে নমঃ। হে মা কাত্যায়নী, আমরা তোমার কাছে সাধন ভজন করছি, তোমাকে আরাধনা করছি, তোমার কাছে যদি বর কিছু পেতে চাই তুমি আমাদের এই বর দাও, ওই নন্দ সুত কৃষ্ণকে যেন আমরা স্বামী রূপে একবার পাই। শ্রী গোবিন্দ মনে মনে বুঝতে পারলো, আমাকে অন্য কিছু ভাবে পেলে আলাদা ব্যাপার, স্বামী রূপে পেতে গেলে তোমাদের পরীক্ষা দিতে হবে। স্বামী রূপে পেতে গেলে, ও মায়েরা, ভাই রূপে পেতে গেলে কষ্ট নেই, বন্ধু রূপে গেলে কষ্ট নেই, বাবা মা রূপে পেতে গেলে ভগবানকে কষ্ট নেই, কিন্তু যখনই স্বামী রূপে ভালোবাসতে যাবে আপনাকে তো পরীক্ষা দিতেই হবে। তাই গোবিন্দ কি করেছিল? বস্ত্র হরণ করে নিয়েছিল। ওই যে যমুনার কোলে বস্ত্র খুলে রেখেছিল, সেই বস্ত্রগুলো গাছের ডালে তুলে দিয়ে ওই গাছের ডালে বসে বসে মধুর সুরে বাঁশি বাজিয়েছিল। ওই ব্রজবালিকারা যখন যমুনায় চান করে ডাঙায় উঠতে যাবে, তখন বস্ত্র দেখতে পাচ্ছে না, তখন দেখছে গাছের ডালে শ্রী গোবিন্দ বস্ত্র নিয়ে বসে আছে।
এখনকার ছেলেরা এইসব লীলাকে নিয়ে কত অপব্যাখ্যা করছে, আজে বাজে কথা বলে, কিন্তু তত্ত্বটা তো জানে না। কেন চুরি করেছিল? চুরি করে তুলে দিয়েছিল, তুলে রেখেছিল। ব্রজবালিকারা বলছে, হে কানাই, তুমি আমাদের বস্ত্র চুরি করেছো, তোমার লজ্জা নেই? আমরা বিবস্ত্র অবস্থায় আছি, দাও বস্ত্র ফিরিয়ে দাও। শ্রী গোবিন্দ বলেছিল, না, তোমাদের বস্ত্র আমি ফিরিয়ে দেবো না। তোমরা যদি বস্ত্র নিতে চাও একে একে উঠে আমার কাছ থেকে নিয়ে যাও। ব্রজবালিকারা উঠবে কি করে? ও মায়েরা, বিবস্ত্র অবস্থায় রয়েছে, যে বিবস্ত্র অবস্থায়। হাসছেন? গল্প শুনে হাসছেন? কারণটা শুনুন, শুনলে চমকে যাবেন। শ্রী গোবিন্দের এগুলো লীলা, কত বড় শিক্ষা এর মধ্যে রয়েছে। ব্রজবালিকারা বলছে, তোমার মাকে গিয়ে নালিশ করবো। বলছে, যাও গিয়ে নালিশ করে আসো দেখি। বস্ত্র পেলে তবে তো তোমরা যেতে পারবে, তার আগে তো যেতে পারবে না। অবশেষে ব্রজবালিকারা সবাই জোরহাত করে যখন শ্রী গোবিন্দের কাছে বলছে, গোবিন্দ, আমরা যদি অজান্তে তোমার কাছে ক্ষমা করে থাকি, অপরাধ ক্ষমা করে আমাদের বস্ত্র ফিরিয়ে দাও। তখন শ্রী গোবিন্দ বলেছিল, তোমরা কাত্যায়নী মায়ের কাছে কি চেয়েছিলে? আমাকে স্বামী রূপে পেতে চেয়েছিলে। তাহলে আমাকে যদি স্বামী রূপে পেতে চাও, আমি যদি তোমাদের স্বামী হই, তাহলে তোমরা আমার স্ত্রী। ও মায়েরা, স্ত্রীরা আর সবার কাছে লজ্জা থাকতে পারে, স্বামীর কাছে কোনোদিন লজ্জা থাকতে পারে? দেখি তোমরা লজ্জা পরিত্যাগ করো, লজ্জা পরিত্যাগ করো। সেদিন এই গোবিন্দের কথা শুনে ব্রজবালিকারা চোখের জলে কেঁদেছিল, হে গোবিন্দ, আমাদের এতদিনের সাধন ভজন তুমি এক কথায় নষ্ট করে দিলে। তাহলে আমাদের কি সাধন ভজন হয়নি? বলো, তোমাকে কবে আমরা স্বামী রূপে পাবো? সেদিন গোবিন্দ কথা দিয়েছিল, আগত শরৎকালে যে পূর্ণিমার চাঁদ উঠবে, সেই দিন হবে রাসলীলা। সেদিন তোমাদের মনের বাসনা পূর্ণ করে করে। এই হলো বস্ত্র চুরি। আর এই যখন বস্ত্র চুরি করেছিল, তখন মদনও সেখানে গিয়ে উপস্থিত হয়েছিল। মদন গিয়ে একটা বাণ মেরেছিল, শ্রী গোবিন্দকে বাণ মেরেছিল। শ্রী গোবিন্দ বাণটা ফিরিয়ে দিয়েছিল, রেখে দে তোর বাণ। এরকম কোটি বাণও আমার কাছে কিছুই নয়, রেখে দে। তুই বাণ নিয়ে আমার সাথে খেলা করবি, ওই যেদিন রাসলীলা হবে সেদিন তুই যাস, দেখে নেবো তোকে। সেজন্য পদাবলিতে আছে না, হেরত রাত্রি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি। কেন মদনে মাতলো? নিজেও মদন সাজলো। কেন? ওই মদনের সাথে নিষ্কাম প্রেম আর কামযুক্ত প্রেম, এই দুটোতে যুদ্ধ হচ্ছে। শ্রী গোবিন্দ বৃন্দাবনে যত লীলা করেছে, এটা নিষ্কাম প্রেম ছিল। আমরা সবাই ভুল বুঝি, আমরা রাধা রানীকে একজন নায়িকা আর কৃষ্ণকে একজন নায়ক, কিন্তু বিশুদ্ধ শাস্ত্র বলছে না, ওই দুজনই এক, দুজনই এক। রাধারানীও যে, শ্রীকৃষ্ণ সে। শ্রীকৃষ্ণর দেহ থেকে রাধারানীকে সৃষ্টি করা হয়েছে। কেন? এই লীলা মাধুর্য প্রকাশ করার জন্য। বুঝতে পারছেন? এই জন্য রাধারানীকে প্রকাশ করা হয়েছে। তাহলে এটা গেল চতুর্থ বাণ, ওই দিন বাণ নিক্ষেপ করেছিল। আর এই পঞ্চম বাণ নিয়ে কলিযুগে ফিরে এসেছে। পঞ্চম বাণ নিয়ে কলিযুগে ফিরে এসেছে। তাই আজকে ললিতা বিশাখাকে বলছে, এই তুই যে বললি আমি মদনকে দেখেছি, মদন এসেছিল? বলছে, হ্যাঁ এসেছিল, কিন্তু বাণ নিক্ষেপ করতে পারেনি। ওই বাণ নাও নিক্ষেপ করতে পেরে কি করেছে জানিস? মদনে ভয়ে পেয়ে পালায়ে গেছে, ভয়ে পেয়ে পালায়ে গেছে। ওই রতি রঙে ভঙ্গ দিয়ে মদন ভয়ে পেয়ে পালায়ে গেছে। ওই রতি রঙে ভঙ্গ দিয়ে ভয় পেয়ে পালায়ে গেছে। ওই রতি রঙে ভঙ্গ দিয়ে ওই ধনুর বাণ ফেলে গেছে। রতি রঙে ভঙ্গ দিয়ে দিয়েছে, রতি রঙে ভঙ্গ
ভঙ্গ দিয়ে ভয় পেয়ে পালায়ে গেছে। এইভাবে ললিতা বিশাখা কথা বলছে, আস্তে আস্তে সকাল হচ্ছে। দেখো সময়টা কি যাচ্ছে, এর জন্যই অষ্টকালীন। অষ্টকালীন লীলা আমি এখানে বহুবার কীর্তন করেছি। আমি একটা কথা হলফ করে বলতে পারি, এবছর টাইম বাই টাইম কীর্তন হচ্ছে। তিনি পরিচালনা করছিল আমার দাদা, অ্যালাউন্স করছিল না, উনি পরিচালনাটা খুব ভালো করছে। টাইম ধরে ধরে কীর্তনিয়াদের এখানে নিয়ে আসছে, তাদের তুলে দিচ্ছে। ঠিক সময়টা দেখো পরিষ্কার হয়ে গেছে। তাই কি বললেন, বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, ও গো বিপদে পড়ল যুবতী বৃন্দ, ওই গুরুগণ গতি কহে মন্দ। ওই বিপদে পড়ল যুবতী বৃন্দ, গুরুগণ গতি কহে মন্দ। জগদানন্দ রসবিরস রসবতী রসরাজ, আবার জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজে। জগদানন্দ রসবিরস রসবতী রসরাজ, আহা জগদানন্দ রস বিরস রসবতী রসরাজে। এতক্ষণ স্বয়ংসভা দর্শন হলো, কিন্তু এবার রাধারানী কিন্তু জাগাতে হবে তো মায়েরা, তাই না? জাগাবে কারা? ওই সুখ আর শাড়ি, সুখ আর শাড়ি, তারা রাধারানীকে এবারে জাগাবে। তারা দুজনে গাছের ডালে বসে ওই শাড়ি সুখ দুজন উঠিয়া বিহানে, শাড়ি সুখ দুজনে উঠিয়া বিহানে। ওই শাড়ি সুখ দুজন উঠিয়া বিহানে, শাড়ি সুখ দুজনে উঠিয়া বিহানে। ওই রাধা শ্যামে জাগাইতে করে অনুমানে, রাধা স্বামীকে জাগাইতে করে অনুমানে। ওই রাধা শ্যামে জাগাইতে করে অনুমানে, রাধা শ্যামে জাগাইতে করে অনুমানে। সুখ কহে ওহে শাড়ি, আমরা পোষা পাখি, সুখ কহে ওগো শাড়ি, আমরা পোষা পাখি। পড়ে যাবে, ধরো পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। সুখ কহে ওহে শাড়ি, আমরা পোষা পাখি, সুখ সারে মলে আমরা পোষা পাখি। কেমন করে জাগাইব কিশোর কিশোরী, আমরা কেমন করে জাগাইব কিশোর কিশোরী। ওই শাড়ি কহে ওহে সুখ, ডাকা উচ্চৈ স্বরে, শাড়ি কহে ওহে সুখ, ডাকো উচ্চস্বরে। শাড়ি কহে ওহে সুখ, ডাকা উচ্চৈ স্বরে, শাড়ি কহে ওগো সুখ, ডাকো উচ্চ স্বরে। এবার প্রবল পবন বহে কুঞ্জের ভিতরে, প্রবল পবন বহে কুঞ্জের ভিতরে। প্রবল পবন বহে কুঞ্জের ভিতরে, প্রবল পবন বহে কুঞ্জের ভিতরে। ওই ডালে বসে সুকৃত করে চারু ধ্বনি, ডালে বসে সুখ করে চারু ধ্বনি। ওই ডালে বসে সুখ তখন করে চারু ধ্বনি, ডালে বসে সুখ
এবারে জাগিয়া উঠিল তখন রাধা বিনোদিনী তাই গৌর জাগিয়া পৈঠল তখন রাধা বিনোদিনী রাধা রানী জাগিয়া পৈঠল রাধা বিনোদিনী আমাদের রাধা জেগে বসিল আমাদের রাধা জেগে বসিল আমাদের রাধা জেগে বসিল আমাদের রাধে জেগে বসিল আমার পরাণে মধুর কোল হতে আমাদের রাধে জেগে বসিল পরাণে মধুর কোল হতে আমাদের রাধে জেগে বসিল ওই পরাণে মধুর কোল হতে ওই সুখের বচন শুনে পরাণে মধুর কোল হতে সুখের বচন শুনে পরাণে মধুর কোল হতে সুখের বচন শুনে রাধারানী জেগে বসিল এই রাধা রানী জেগে বসল সুখের সুখের গান শুনে সুখ ডাকতে শুরু করলো উচ্চ স্বরে শব্দ করতে শুরু করলো আর রাধা রানী জেগে বসল তাই গোকুলানন্দেতে বলে সুখ কি কাজ করিলি কি কাজ করিলি কমালে কনকলতা তুই কেন ছাড়াই কেন ছাড়াই এবার রাধারানী উঠে বসেছে রাধারানী উঠে বসে শ্রী গোবিন্দকে জাগাচ্ছে শ্রী গোবিন্দকে রাধারানী জাগাচ্ছে উঠিয়া সে বিনোদিনী হেরি সে সরজনী উঠিয়া সে বিনোদিনী হেরি সে রজনী উঠিয়া সে বিনোদিনী হেরি সে সরজনী উঠিয়া সে বিনোদিনী হেদিসে সরজনী ওই চমকিত চারি পানে চার রায় ধনিয়া চমকিত চারি পানে চাই রাই ধনি আমার তো চারি পানে চার চমকিত চারি পানে রাধারানী আমার উঠে বসেছে চমকে গেছে উঠে দেখছি পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আর থাকতে পারে তাই প্রভাত জানিয়া ধ্বনি মনে শশঙ্কিত বাণী প্রভাত জানিয়া ধনি মনে শশঙ্কিত বাণী ওই প্রভাত জানিয়া ধ্বনি মনে শশঙ্কিত বাণী প্রভাত জানিয়া ধনী মনে সত মানে ওই পদ চাপিব দূরে জাগা ওই পদ চাপি বধুরে জাগা চাপি 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 ওই পরাণে মধুর যুগল চরণ চাপি চাপি পরাণ মধুর যুগল চরণ চাপি চাপি রাধারানী আমার চোখের জলে কাঁদছে আর পরাণ মধুর পা দুটো চরণ দুটো চেপে চেপে বলছে নাগর ওহে শ্যাম সুন্দর রে প্রাণ মধুর তুমি আর ঘুমাইয়ে থেকো না তুমি এবার উঠে পড়ো ওই দেখো আর গগনে নিশি নাই প্রভাত হয়ে গেছে
তাই কি বললেন, উঠো হে না গড় বড় আলিশ পরিহর, উঠো হে না গড় বড় আলিশ পরিহর, উঠো হে না গড় বড় আলিশ পরিহর, আলিশ পরিহর, ঘুমে না হইও অচেতন, হে অতি ভদ্র, ঘুমে না হইও অচেতন, আর ঘুমায় থেকো না। কেন জানো, এই না গো কুলের লোকে আমাদের হেন বেলে যদি দেখে, এই নগকুলে লোকে বধু হেলি যদি দেখে, তারা কি বলিয়া বলিবে বচন, পরার বধূ কি বলিয়া বলিবে বচন। অবধূ, আমাদের এই দেশে এত বেলায় যদি এখানে দেখে, এই গোকুলের লোক যদি দেখে ফেলে, তাহলে আমাদের ঘরে কি বলে বচন দেবে? তাছাড়া জানো বধূ, আমার তো দুটো কুল, দুটো কুল, আমাদের সবার কিন্তু দুটো কুল। কি কি বলুন, কি কি? আইয়ো, জানেন না সব কথা? নারী জাতির দুটো কুল, পুরুষ জাতির একটা কুল। নারী জাতির দুটো কুল কি কি? বাপ কুল আর শ্বশুর কুল। এটা তো আমাদের সংসার জগতের কথা, কিন্তু বৈষ্ণব শাস্ত্রে বলছে না, শুধু নারীদের নয়, সমস্ত জাতির, সমস্ত নারী পুরুষ সবার জন্য দুটো কুল। কি কি কুল? কর্মকাণ্ড আর জ্ঞান কাণ্ড। কর্মকাণ্ড একটা কুল, হ্যাঁ, কর্ম আমাদের করতে হবে। কর্মটা কি? ভালো কর্ম আর খারাপ কর্ম। আর জ্ঞান কাণ্ড কর্ম, জ্ঞান কর্ম মানে জ্ঞান অর্জন করা, জ্ঞান নিতে হবে। কেউ দেখবেন রাত্রি জেগে এখানে চাটায় বসে হরিনাম শুনছে, আবার কেউ রাত্রি জেগে নদীর ধারে বসে বসে বড় চর্চা করছে। দুটোই জ্ঞান কাণ্ড। কেউ সুশিক্ষা পাচ্ছে আর কেউ কুশিক্ষা পাচ্ছে। তাই আপনাদের ঘরে একটাই অনুরোধ করি, কীর্তন করতে শেষ, আর কোনোদিন আসতে পারবো কি তা জানি না, বহু বছর ধরে আসছি, দাদারা আমাদের কৃপা করবে কি তাও জানি না। হ্যাঁ, সন্তান যদি বাড়িতে হয়, তাদের ঘরে সুশিক্ষা দিন, সুশিক্ষা, কুশিক্ষা দেবেন না। ভালো স্কুলে পড়াবেন, ভালো লেখাপড়া শেখাবেন, ভালো মাস্টারমশাইয়ের কাছে দেবেন, আর প্রতিদিন সন্ধ্যাবেলায় একটুখানি অন্তত হরিনাম সংকীর্তনের অভ্যাস করাবেন। সন্তান সুশিক্ষা পাবে।